আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে অবশ্যই লোগো ডিজাইন। লোগো ডিজাইনগুলো কিভাবে করতে হয় এবং কি একটি লোগো ডিজাইনের ক্ষেত্রে কি কি করার দরকার। আমি এর আগে ভিডিওতে দুটো ভিডিও দিয়েছি, লেটার লোগো এবং কি লোগো ডিজাইন নিয়ে। আজকে লোগো ডিজাইনের একটা মাস্টার একটা পদ্ধতি দেখাবো, বা মাস্টার ক্লাস বলতে পারেন। তো লোগো বিষয়ে অনেকে অনেক ভিডিও দেখে থাকেন, অনেক কিছুই করে থাকেন, কিন্তু আসলে আইডিয়াগুলো পান না। তো সেই আইডিয়াগুলো দেওয়ার জন্যই আজকে আমার এই ভিডিওটি। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনার লোগোতে কোনো সমস্যা থাকবে না। তো আমরা প্রথমেই দেখব, আমরা এখান থেকে যাব freelancer.com। সো freelancer.com থেকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো কন্টেস্ট আমরা এখান থেকে পেয়ে যাব। তো আমরা এখান থেকে সাপোজ আমরা এখান থেকে একটা কন্টেস্টে যাব, সেখান থেকে আমরা এখান থেকে ক্লায়েন্টে কি চাচ্ছে এবং কি বিষয়ে লোগোগুলা মানে লোগোগুলা কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমি পুরো একটা ধারণা দিব। সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি যে আপনি কন্টেস্ট সহ এখান থেকে কিভাবে লোগো ডিজাইনগুলো ক্রিয়েট করা হয় সে বিষয়ে আপনি ধারণা পেয়ে যাবেন। সো আমরা এখান থেকে প্রথমেই এখান থেকে একটা লোগো ডিজাইনের ভিতরে ঢুকলাম। সো এটার কোনো সাবমিট করা যাবে না এখন আর। তো আমরা এখান থেকে জাস্ট এগুলোকে দেখবো এটার কি লেখা দিয়েছে উনি। তো আমরা এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট এটাকে বাংলা করে নিব। জাস্ট আপনারা কিছু কিছু লোক আছেন যারা বাংলা ছাড়া বুঝতে পারেন না, তো এই কারণে আমি এটাকে বাংলা করা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে জাফরের হালাল বর্গ ও পাইপ পাওয়ার জন্য একটি সহজ ফন্ট যা গতি দ্রুত পরিষেবা এখন আমেরিকান নির্দেশ করে, এবং বিস্তৃত সম্পর্কিত কেবল হালাল বাজার নয়, আমরা খাবারটি স্তরের সর্বস্তরের লোককে সরবরাহ করে। উইন্ডোটি সামনে অংশের ব্যাস হিসেবে ব্যবহার করার জন্য আমাদের একটি প্রতীক লোগো প্রয়োজন। সো প্রতীক লোগো প্রয়োজন, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ওনারা বলতেছে যে ইউজ এ ব্যাস অন দি উইন্ডো ফ্রন্ট। এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, সেটা হলো হালাল মার্কেট, এই নামে উনি একটা লোগো আর কি হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হালাল বার্গার, তো হালাল বার্গার্স অ্যান্ড ফ্রাই। তো ফ্রাইয়ের মানে এটা ফ্রাই তো বুঝতে পারতেছেন, আমরা এখান থেকে ফ্রাই দিয়ে সার্চ দিব। আমরা ফার্স্ট এখান থেকে সার্চ অন গুগল, দেন আমরা এখান থেকে ফ্রাই লোগো দিয়ে সার্চ দিব। ফ্রাই লোগো দিয়ে আমরা সার্চ দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাবো যে ফ্রাই লোগোর কিছু মানে পাওয়া যাবে, এক্সাম্পল আমরা পাবো। সে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রাই যে বিষয়টা, আমরা কিছু কিছু মানে কিছু কিছু বলতে অনেকেই আমরা বুঝতে পারি না যে একটা লোগো অথবা যে কোনো একটা কিওয়ার্ড যদি ক্লায়েন্টে দেয়, সেই লোগোটা কি ধরনের হবে, আমরা এটা কেমন করে করব, এরকম ভাবে অনেকের চিন্তা ভাবনা থাকে। সো আমরা এখান থেকে জাস্ট এই ক্লায়েন্টের যেই ইটা থাকবে সেই কিওয়ার্ডটা দিয়ে আমরা এখান থেকে সার্চ করব। দেন আমরা এখানে সার্চ করার পর আমরা দেখতে পেলাম কিছু একটা, সো আমরা এখান থেকে আমেরিকান হবে এটা। তো এখান থেকে আমরা আরেকটা জিনিস যে সার্চ দেব সেটা হলো, আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা যে খাবারটি সর্বস্তরের লোককে সরবরাহ করে, উইন্ডোর সামনে ব্যাস হিসাবে একটি উইন্ডোর দরকার, মানে ওনাদের একটা উইন্ডোর সামনে একটা অংশ ব্যাস। এখান থেকে আপনার আগে লোগোটার ডিসক্রিপশনটা অবশ্যই বুঝতে হবে আগে, লোগোটা কি চাচ্ছে, ক্লায়েন্টে কি লোগো চাচ্ছে। সো এই বিষয়ে আপনার পুরোপুরি বুঝতে হবে। আমি প্রথমে বলেছি যে আজকের লোগোর বিষয়ে সম্পূর্ণ ধারণা আপনাদের দিব। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কি করতে পারবেন, পুরো একটা বিষয় এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে ক্লায়েন্টের কাজগুলো করতে হয়, এবং কি ক্লায়েন্ট যেই কিওয়ার্ডগুলো দিবে সেই কিওয়ার্ড থেকে কিভাবে লোগো কিওয়ার্ডকে ক্রিয়েট করতে হয়। তো সেই বিষয়ে আমি আজকে ধারণাটা দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি জানাই অবশ্যই যে ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তো আমরা এখান থেকে প্রথমে আমরা দেখতে পেলাম কিন্তু একটা লোগোর মানে উনি যেই মানে যেই সম্পর্কে উনি একটা লোগো চাচ্ছে, যেমন আমরা এখান থেকে একটা ব্যাস দেখতে পাচ্ছি, বা এখানে ব্যাস একটি লোগো দেখতে পাচ্ছি। তো আমরা এখানে এই লোগোটি নিতে পারি। এখান থেকে জাস্ট এই লোগোটাই জাস্ট কপি করা যাবে না, কিন্তু ফুল কপি করা যাবেই না। আপনি যে কোনো মার্কেটে কাজ করেন এবং কি যে লোগো নিয়ে কাজ করেন, আপনি কিন্তু উপরে 20% লোগো অথবা 50% লোগোটা কপি করতে পারেন, তার বেশি কিন্তু আপনি এখান থেকে কপি করলে মার্কেট থেকে আপনার কপিরাইট ধরে ফেলবে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কিছু একটা নিব, যেমন আমরা এখান থেকে পছন্দ মতো আমরা একটা নিয়ে নিব। যেমন সাপোজ আমরা কি নিতে পারি,
সাপোজ আমরা এখান থেকে জাস্ট এই এটা নিয়ে নিব আমরা। তো আপনারা বুঝতে পারতেছেন যে এটা কিন্তু একটা ব্যাস সিস্টেমের। সো আমরা এই এটা নিয়ে নিব। সো এখান থেকে আমরা দেখি আরো কোনো আইডিয়া পাই কিনা আমরা। এই একটা দেখতে পাচ্ছি আমরা এখান থেকে। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে আগে কপি করে নেই আমাদের ইলাস্ট্রেটরে। সো আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে নিচে যাব, একটু নিচে যাওয়ার পর আমরা এখান থেকে এই একটা দেখতে পাচ্ছি, এই একটা দেখতে পাচ্ছি। সো আমরা এটা নিব। জাস্ট এটা নেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই একটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ব্যাস সিস্টেমেরই। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করে নিই, জাস্ট আমরা এটাই দিয়ে দিব। আমরা এত করবো না। আপনারা অবশ্যই আরো 8-10টা কাটবেন, 8-10টা কাটার পরে আপনারা একটা লোগো ক্রিয়েট করবেন। সো আমি আগের ভিডিওতে দুইটা তিনটা দিয়ে কিভাবে লোগো ক্রিয়েট করতে হয় সে বিষয়ে কথা বলেছি। সো আজকের ভিডিওটিও সেম। সো আপনারা যদি মানে সেম বলতে আজকে ক্লায়েন্টের যেই কাজগুলো বা কিভাবে ক্লায়েন্টের কাজগুলো করতে হয় সেই বিষয়ে আজকে একটা লোগো ক্রিয়েট করে দেখাচ্ছি। এর আগে আমি দেখিয়েছি কিভাবে লোগো ডিজাইন ক্রিয়েট করতে হয় এবং কিভাবে ক্রিয়েট করতে হয়, আপনি লোগো ডিজাইনের আইডিয়াটা কিভাবে পাবেন। তো আজকের ভিডিওটি হচ্ছে বেসিক্যালি ক্লায়েন্টদের যেভাবে ক্লায়েন্টের কাজগুলো করা হয়। তো এই বিষয়ে পুরো লোগোর ধারণাটা আমি দিয়ে দিব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা নিয়ে নিচ্ছি। জাস্ট আমরা এটাকে এখান থেকে যাব, এইখানে একটা অ্যাঙ্কর আছে দেখতে পাচ্ছেন, বা এখানে একটা আইকন। সো আইকনে ক্লিক করার পর আমরা লো ফিল্টারের ফটোতে ক্লিক করব। সো আমরা এখান থেকে লো ফিল্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কিছু হয় নাই। সো আমরা এখান থেকে যদি এটা না করি, জাস্ট আমাদের কিন্তু প্রয়োজন নাই, আমাদের দরকার হলো এটা। যেমন আমরা এটার ভিতরেরটা নিব, আমরা জাস্ট এটাকে আমরা ফিল্টার লো ফটোতে ক্লিক করলাম, দেন আমরা এটাকে এক্সপান্ড করে দিব। এখান থেকে যাব আমরা পথ ফাইন্ডার, দেন এখান থেকে ডিভাইড করব, দেন আনগ্রুপ করব। আমরা এখান থেকে আমি এটাকে ডিলিট দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে ডিলিট দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এইগুলাকে আমরা ডিলিট করব। জাস্ট আমরা এইগুলাকে ডিলিট করে দিব। এখান থেকে আমাদের এই যে এখানে রেড কালার একটা দেখা যাচ্ছে। আমরা এটাকে জুম করে নিই, জুম করে নিলে কাজ করতে সুবিধা হবে। জাস্ট আমরা এই যে এখান থেকে রেড কালার যেগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ দিয়ে দিব। ওকে, আমরা এখান থেকে কিন্তু এগুলো রিমুভ দিয়ে দিলাম। এখন দেখেন আমরা এটাকে জুম ছেড়ে দিব। দেন আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইলিপস দেওয়া আছে এবং কি এখান থেকে নিচেও একটা ইলিপস দেওয়া আছে। আমরা এখান থেকে প্রথমে আমরা এখান থেকে একটা ইলিপস নেই। দেন আমরা এখান থেকে একটা ইলিপস নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে নিই, তাহলে আমরা কাজ করতে সুবিধা হবে আমাদের। সো আমরা এখান থেকে এটা নিয়ে নিলাম। দেন আমরা এটাকে আরেকটু বড় করে দিব। ওকে, অবশ্যই আমরা এটা একটু বড় করে নেওয়ার পর আমরা এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে একটু ছোট করে দিব। জাস্ট একটু ছোট করে দিলাম। দেন আমরা এখান থেকে দুটাকে ধরবো, দুটাকে ধরার পর আমরা এটাকে ডিভাইড করে দিব, আনগ্রুপ করে দিব। দেন আমরা এখান থেকে যাব, এখান থেকে একটা এই পর্যন্ত একটা নিয়ে নিলাম আমরা। এখান থেকে দুইটাকে ধরবো, দেন এখান থেকে দুইটাকে ধরবো না, সরি, আমরা এখান থেকে একটাকে ধরবো। আমরা এটাকে জাস্ট এতটুকু, এটা ধরবো না, আমরা এটা এবং কি এটাকে ধরবো। জাস্ট আমরা এটা এবং কি এটাকে ধরার পর আমরা এখান থেকে ডিভাইড করে দিব, দেন আনগ্রুপ। দেন আমরা এটাকে ডিলিট দিয়ে দিব। দেন ডিলিট দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এটা নিচে দিয়ে দিই। নিচে দেওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাবো এখানে একটা ফাইল রয়ে গেছে। জাস্ট আমরা এটাকে ধরি এবং কি এটাকে ধরি, দুটা ধরার পর একটু সরিয়ে নিই। না, নিচে কোনো ফাইল নেই, এই যে ফাইল দেখা যাচ্ছে একটা। তো আমরা এটাকে ডিলিট দিয়ে দিব। দেন আমরা এটাকে জুম করে নিব। দেন এখান থেকে আমরা এটার কালারটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে অবশ্যই। আমরা এটা কালারটা একটু হলদে কালার দিয়ে দিব, অথবা আমরা এখান থেকে সরাসরি কালারটা নিতে পারি। তো আমরা এখান থেকে সরাসরি কালারটা নিয়ে নিলাম। দেন আমরা এখান থেকে এখন যে কাজটা করব সেটা হলো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আমরা সরাসরি ডিভাইড করে নিতে পারি। জাস্ট এখান থেকে আমরা এটাকে ডিভাইড করে নিতে পারি। সাপোজ আমরা এই দুটাকে ধরে ডিভাইড করে নিলাম, দেন আনগ্রুপ। দেন আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দেবো, অথবা এটা নিচে দিয়ে দিব। জাস্ট এটা পরে কাজ করবো এটা। আমরা এইটাকে ধরবো, এই যে এখানে রেড দেখতে পাচ্ছি আমরা, এখান থেকে রেডটাকে এটাকে রেড দিয়ে দিব। জাস্ট এগুলো আপনারা করে নেবেন আস্তে আস্তে, এগুলো একটা একটা করে করে নেবেন, তাহলে ভালো হবে। সো আমি যেহেতু তাড়াতাড়ি কাজটা করে দিচ্ছি, মানে ভিডিওটা এমনি অনেক লং হয়ে যায়, অনেকে দেখতে চায় না। সো এই কারণে আমি ভিডিওটা একটু শর্ট করব, এই কারণে আস্তে আস্তে আমি এটা তাড়াতাড়ি করতেছি। সো আমরা এখানে সবগুলোকে ধরবো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিই। দেন আমরা এটাকে জাস্ট এখানে বসিয়ে দিব। দেন আমরা এটাকে জাস্ট এটাকে নিচে দিয়ে দিব, অ্যারেঞ্জ টু ব্যাক। এটা কিন্তু এটার ভিতরে চলে গেল। এখন এটা ভিতরে চলে যাওয়ার পর আমরা এখান থেকে কি করব,
এটাকে আমরা জাস্ট এইদিকে নিয়ে দেবো। ওকে, আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব, সরি এখান থেকে একটু অ্যাঙ্গেল করে দিব। ওকে, আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে এখন এখানে আমাদের লেখাগুলো দিতে পারবো। এখানে আমরা কালারটা জাস্ট একবার চেঞ্জ করে দেব, আমরা ওটার মতন কপি করব না, জাস্ট এটা কালারটা চেঞ্জ করে দিব। দেন এই যে নিচে যে কালারটা, এটাকে একটু ডার্ক কালার করে দিতে পারি আমি, জাস্ট একটু ডার্ক। ওকে, দেন আমরা এখান থেকে এখন এটার লেখাটা দিতে পারি, যেমন হালাল বর্গা বা কি একটা নামটা উনি রাখতে যাচ্ছে, হালাল মার্কেট। তো হালাল মার্কেটটা আমরা এখান থেকে কপি করে নিই। এখান থেকে আমরা এই যে হালাল বর্গা, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে জুম করে নিব। দেন আমরা এই যে হালাল যেটা আছে এটাকে আমরা এক্সট্রা বা আলাদা করে দিব, কন্ট্রোল এক্স দিয়ে এটা কপি করে নিলাম। দেন এটাকে আলাদা করে দিলাম, আমরা এটাকে জাস্ট এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন এটা কিন্তু আলাদা হয়ে গেল। আর এই যে এটাকে আমরা টাইপে যাব, দেন আমরা এটাকে আপ পেস্ট করব। দেন আমরা এখান থেকে এটাকে ফন্টটাকে চেঞ্জ করে দিব। আমরা এটার ফন্টটা অবশ্যই একটু মানে হাস্যকর একটা ফন্ট দিতে হবে। সো আমি অবশ্যই ফন্টগুলো খুঁজে পাবো আশা করি। এই যে একটা ফন্ট, আমরা এই যে এখানে একটা ফন্ট পেয়ে গেছি। আমরা এটাকে কিন্তু এখানে দিয়ে দিতে পারি, জাস্ট এটা ছোট করে আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিব। দেন এটাকে একটু অ্যাঙ্গেল করে দিব। ওকে, দেন আমরা একটু অ্যাঙ্গেল করে দিলাম, দেন এখানে বসিয়ে দিলাম। এখন আমরা এই লোগোটাকে, পুরো লোগোটাকে আমরা একটু ঘোরাতে পারি। বুঝতে পারতেছেন অবশ্যই, আমরা এটাকে একটু ঘুরিয়ে দিতে পারি এখন। ওকে, আমাদের এটা ঘোরানো শেষ। আমরা এখান থেকে এই যে যেটা আছে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিই। ওকে, দেন আমরা এইটাকে যেটা আছে সেটাকে আমাদের কি করতে হবে, প্রথমে যেতে হবে টাইপ, দেন আমরা এখান থেকে চেঞ্জ কার্স, এবং এখান থেকে আপার প্রেস করার পর আমরা এখান থেকে কি করব, এর ফন্টটা চেঞ্জ করে দিব। এটাকে একটু লাইট একটা ফন্ট দিই, এই লাইট একটা ফন্ট দিলাম। আমরা এটাকে জাস্ট ছোট করে দিব, জাস্ট আমরা এখানে বসিয়ে নিব। দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে। দেন আমরা এখান থেকে কিছু একটা লিখে দিতে পারি, যেমন সাপোজ 2021। ওকে, দেন এখান থেকে আমরা এটাকে জাস্ট এখান থেকে এটাকে বসিয়ে দিতে পারি। সাপোজ আমরা এখান থেকে এটাকে বসিয়ে দিলাম, অথবা এখান থেকে আমরা এটাকে ডিলিটে দিই। আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, সেটা হলো আমাদের এখান থেকে স্টার দিতে পারি, 5টা বা 3টা, 2টা, যেটা যতটি দিতে পারেন আপনি। যতটি বলতে 5টার উপরে আপনি কখনো স্টারগুলো দিবেন না। যেমন সাপোজ আমি এখান থেকে একটা স্টার বসিয়ে নিলাম। দেন আমরা এটাকে কপি করব, এই সাইডে দিব। দেন এটাকে একটু ছোট করে দিব, জাস্ট একটু ছোট। দেন আমরা এটাকে আরেকবার কপি করি। ওকে, দেন আমরা এটার কালারগুলো দিব হোয়াইট। হোয়াইট কালারটা দিলে বেশি ফুটবে, অথবা এখান থেকে এই কালারটা করতে পারি। ওকে, আমাদের এই কালারটা করে দিলাম আমরা, অথবা আমরা এখান থেকে এটাকে হলুদে রাখতে পারি, যে কালারটা আমরা করছি এটাই, এই কালারটা রাখতে পারি। দেন আমরা এটাকে হোয়াইট করে দিতে পারি। ওকে, দেন আমরা এই ফন্টটা যেটা আছে এটাকে আমরা একটু এদিকে নিয়ে যাই, একটু অ্যাঙ্গেল করে দিই। আমরা এটাকে বড় করে দিই, করে দিব, জাস্ট এটাকে বাড়িয়ে দিলাম। আমরা জাস্ট বাড়িয়ে দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। আমাদের লোগোটা কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট। আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, এখান থেকে জাস্ট আপনি লোগোতে বেশি কাজ না করাই ভালো, আমি বেটার মনে করি। আমি লোগোতে বেশি কাজ করি না, এই কারণেই যে জাবরা হয়ে যায়। এই কারণে যত কম কাজ আপনি করতে পারবেন তত লোগোর ভিতরে তত ভালো। তো লোগোতে আপনি একটা সবসময় চিন্তা রাখবেন যে আপনি লোগোতে যত কাজ কম করা যায়, যে লোগোতে অবশ্যই আমাদের এখান থেকে কাজগুলো কম খাটাতে পারি, এবং কি আমরা এখান থেকে সহজেই যাতে আমরা এখান থেকে লোকটা বাইরে দেখে আকৃষ্ট হইতে পারে, এরকম কিছু আমরা করব অবশ্যই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে জাস্ট এটাকে নিয়ে নিচ্ছি। আমরা এটাকে একটু এদিকে, ওকে, দেন আমরা এটা হয়ে গেছে। দেন এখান থেকে আমরা এটাকে একটু অ্যাঙ্গেল করে দিতে হবে। ওকে, দেন আমাদের কাজটা কিন্তু শেষ মোটামুটি। আমরা এটাকে নিচে নামিয়ে দিব, এটাকে আর একটু এদিকে দিতে পারি। সাপোজ আমরা এটাকে আর একটু ছোটই করে দিতে পারি। আমাদের এটা আর একটু এদিকে নিব, আর একটু এদিকে যাবে। ওকে, আমাদের এটা কাজটা শেষ। তো আমরা এখান থেকে দেখতে পারলাম বা বুঝতে পারলাম অবশ্যই কিভাবে লোগোটি ক্রিয়েট করতে হয়। তো সে বিষয়ে অবশ্যই ধারণা পেয়ে গেছেন। আশা করি এই লোগোটি করতে আপনাদের অবশ্যই সমস্যা হবে না। আমি এটার মেন ফাইলটা অবশ্যই চাইলে আমি দিয়ে দিব। যদি এটার মেন ফাইলটা অবশ্যই চান তাহলে আমি অবশ্যই
দিয়ে দিব যদি আপনি ফেসবুকে অথবা এই ডিসক্রিপশনে কমেন্ট করেন। সো অবশ্যই আমি লোগোর এটা দিয়ে দিব। সো এই জন্য অবশ্যই কমেন্ট করতে হবে। আর আপনার ভিডিওটি যদি দেখে একটু হলেও আপনার উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন। আর যে কথাটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। সো সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।